হ্যাঁ স্যার, রেকর্ড দিয়ে দিচ্ছি, এখন আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আহ, আমাদের চিকিৎসকবৃন্দ আপনারা যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। বিগত কিছুদিন আগে আমাদের ডিপ্লোমা পরীক্ষা হয়ে গেল। ডিএলও কোর্সে যারা পরীক্ষা দিয়েছেন, এবং অ্যাজ ইউজুয়াল আমাদের ডিপ্লোমাতেও কিন্তু আমাদের ডিপ্লোমা কোর্সে যারা সিনাপস মেডিকেল একাডেমিতে ছিল, এবং মোটামুটি আমাদের যারা অনেকে আছে যারা এফসিপিএস কোর্সে আছে, কিন্তু তারাও দেখা যাচ্ছে যে আপনার ডিপ্লোমাতে পরীক্ষা দিয়েছে এবং দেখা যাচ্ছে ডিপ্লোমাতে পাশ করে গেছে। অর্থাৎ আমাদের সাথে তারা এফসিপিএস কোর্সে আছে, কিন্তু দেখা যায় ডিপ্লোমা পরীক্ষা দিয়ে তারা পাশ করে গেছে। অর্থাৎ আসলে পড়াশোনাটা আসলে এরকমই হওয়া উচিত। যে আসলে যে আপনি যদি আহ, এমন ভাবে পড়াশোনা করেন যে আপনার প্রিপারেশন অপটিমাম লেভেলে পৌঁছায়, তাহলে সেটা ডিপ্লোমা হোক, এমডিএমএস হোক বা এফসিপিএস হোক, যে কোনো পরীক্ষায় কিন্তু আপনি ভালো করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমরা এমন ভাবে পড়াই, যেমন আপনারা যারা এফসিপিএস কোর্সে আছেন, দেখা যাচ্ছে এফসিপিএস হচ্ছে এমন একটা পড়াশোনা, এখানে আপনার দেখা যাচ্ছে যে বেসিকের সাথে সাথে আপনাকে ইএনটি ক্লিনিক্যাল সাইডটাও পড়তে হয়। তার মানে আপনি এমন না যে আপনি এফসিপিএস দিতে আসতেছেন তার মানে আপনার বেসিক পড়া লাগবে না। তো আপনাকে কিন্তু বেসিকও পড়তে হবে, সাথে ইএনটি ক্লিনিক্যাল অংশটুকুও পড়তে হবে। তো আপনি যদি এফসিপিএস টাকে মেইন ফোকাস ধরে যদি আপনি পড়তে থাকেন, তো দেখা যাবে যে ওই এক প্রিপারেশন দিয়ে আপনি আপকামিং যত, মানে যদি আপনি গুরুত্ব দিয়ে আমাদের সাথে, ইনশাল্লাহ যদি আমাদের সাথে থাকেন এবং আল্লাহ যদি সহায় হয়, আপনি ওই এক প্রস্তুতি দিয়েই কিন্তু সব কভার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই এফসিপিএস বলেন, ডিপ্লোমা বলেন বা এমএস বলেন, এই প্রত্যেকটাতে কিন্তু প্রিপারেশন সেম হইলেও মানে সিলেবাসটা কিন্তু একটু আলাদা আছে। সো দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে যে ডিপ্লোমাতে যারা খারাপ করছে তারা এখন এফসিপিএস দিতে চায়। তো তাহলে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই তাহলে কতটুকু আলাদা কি নাকি। তো আজকে আমি মনে করি আপনারা যারা আমাদের সেশনে থাকবেন, তারা এই সব প্রশ্নগুলা এবং ইএনটি অ্যাজ এ ক্যারিয়ার সমস্ত গাইডলাইন আজকে আপনারা পেয়ে যাবেন। সো আসেন আমরা শুরু করি আমাদের মেইন। আসলে আমাদের গত সেশনে আপনারা যারা আমাদের সাথে নতুন আছেন, আমাদের ফেসবুকে দেখবেন ক্যারিয়ার ইন ইএনটি নামে একটা গ্রুপ আছে। ফেসবুক গ্রুপে আপনার এই গ্রুপে অ্যাড হলেই জানতে পারবেন গত সেশনে বিসিবিএস এর ইতিহাসে 46 জন চিকিৎসক পাশ করছে, যেটা বিসিবিএস এর ইতিহাসে সর্বোচ্চ ইএনটিতে। এবং তার মধ্যে প্রায় 31 জন চিকিৎসক সরাসরি আমাদের সিনাপস মেডিকেল একাডেমি থেকে সার্ভিস নিয়েছেন, এবং তারা আমাদের কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন যে আমরা যেভাবে পড়াইছি এই জন্য। সো এখন যারা ডিপ্লোমাতে এই রিসেন্টলি ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন কিন্তু খারাপ হয়েছে, তাদের আসলে স্বাভাবিকভাবেই মন অনেক খারাপ। কিন্তু আসলে আমি যেটা বলি যে মন খারাপ থাকলেও আসলে আপনার প্রিপারেশন যেহেতু কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার মন খারাপ করে থাকলে চলবে না। আপনাকে কিন্তু প্রস্তুতিটাকে শেষ লেভেল পর্যন্ত নিতে হবে। এই জন্য পড়া ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আপনার পড়াটাকে কন্টিনিউ রাখতে হবে, যেন আপনি নতুন ব্যাচে ভর্তি হতে আপনার যেন মানে কোনো ক্রাইসিস না হয়। এই জন্য কিন্তু আমরা এখন রমজান অফার রাখছি 40% ডিসকাউন্ট। তো এখনকার যারা আজকে সেশনে উপস্থিত আছেন, উপস্থিত থেকে যারা আজকে আমাদের সাথে ভর্তি হবেন, তারা ভর্তি হওয়ার সময় আমার বা আমার ইয়াসির আরাফাত ভাইয়ের নাম বললে তাদের এক্সট্রা আরেকটু ডিসকাউন্ট আপনারা পাবেন, যদি আজকের ক্লাসে যারা উপস্থিত আছেন, আজকে যারা উপস্থিত থেকে যারা ভর্তি হবেন, অর্থাৎ আজকে ক্লাসের করার পরে যদি আপনারা কেউ ভর্তি হন, তাদেরকে 40%-এর সাথে অ্যাডিশনাল আরো ডিসকাউন্ট দেওয়া হবে। আমাদের আরাফাত ভাইয়ের নাম বা আমার নাম বা আমাদের শরীফ ভাই, আমাদের নাম বললেই হবে। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের এই 40% অফারে আমি মনে করি যারা পার্ট 1 দিতে চান বা ডিপ্লোমা দিয়েছেন বা এমএস করেছেন, তারা অতি শীঘ্রই আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হবেন। আমাদের ইএনটির 4টা ব্যাচ, 5টা ব্যাচ আসলে বর্তমানে: ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ, রিভিউ ব্যাচ, অনলি এক্সাম ব্যাচ, এলটিকিউএস সাবস্ক্রিপশন ব্যাচ, এবং আরেকটা হচ্ছে আমাদের ক্র্যাশ ব্যাচ। এলটিকিউএস সাবস্ক্রিপশন মানে প্রিভিয়াস 10 ইয়ার্স এর যে কোশ্চেন আমাদের এফসিপিএস এ আছে, সেইটার উপরে একটা আমরা আমরা একটা ব্যাচ আছে। যারা বইটা কিনেছেন, বই কিনলে নিজে নিজে পড়তে গেলে যাদের কষ্ট হয়, তারা চাইলে আমাদের এলটিকিউএস সাবস্ক্রিপশন ব্যাচে ভর্তি হতে পারেন। এছাড়া আমাদের ইএনটি টেক্সট বুক রিভিউ ব্যাচ আছে, যেখানে আমরা, এটা আসলে আমাদের এফসিপিএস ফোকাসড একটা ব্যাচ। 16টা লাইভ ক্লাস হয়, আমরা এই ক্লাসের রুটিন গুলাও দিয়ে দিব। এছাড়া আমাদের ইএনটি ক্রাশ ব্যাচ চালু হচ্ছে, যারা দেখা যাচ্ছে এর আগে বিভিন্ন জায়গায় ভর্তি ছিলেন, যাদের পড়াশোনা মানে কিছুটা করা আছে আবার কিছুটা গ্যাপ অথবা পুরো করা আছে, তারা এখন নতুন করে আমাদের ক্রাশ ব্যাচে ভর্তি হলে, মানে আমরা এই ক্রাশ ব্যাচে হচ্ছে কি টোটাল
না, যে আহ, ক্লাস বা লেকচার গুলো হয় সেগুলো আমরা একটু কম সময়ে, মানে দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে আমরা এটা শেষ করার চেষ্টা, টার্গেট থাকে আমাদের। হ্যাঁ, তো আপনারা চাইলে ক্র্যাশ ব্যাচে ভর্তি হতে পারেন, যেখানে আপনারা ভর্তি হলে তিনটা 2টা সেন্ট্রাল মক দিতে পারবেন, 3টা বায়োস্টেট ক্লাস পাবেন। তো আশা করি আপনাদের এটা ভালোই হবে। এছাড়া আমাদের এলটিকিউ এর সাবস্ক্রিপশন ব্যাচ, অর্থাৎ যেটা আমাদের ইএনটি কিউ ওয়ার্ল্ড বই আছে, অনেকে আছে আমাদের ইএনটি কিউ ওয়ার্ল্ড বইটা নিয়েছেন কিন্তু নিজে নিজে পড়তে গেলে দেখা যাচ্ছে তাদের অনেক সময় লাগতেছে। তো তারা, আপনারা চাইলে কিন্তু আমাদের এলটিকিউ এর সাবস্ক্রিপশন ব্যাচে ভর্তি হতে পারেন। এই ব্যাচে আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা, তো দেখা যায় মোটামুটি 30 ঘন্টা, মানে আপনি 30 ঘন্টা যদি আপনি আমাদের সময় দেন তাহলে আপনার পুরা বইটা পড়া হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা সুযোগটা নিতে পারেন। তো আমাদের এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাচ ব্যাচ যেগুলো আছে, অর্থাৎ আমি আরেকবার একটু বলছি, আমাদের এক্সাম ব্যাচ আছে, আমাদের সাবস্ক্রিপশন ব্যাচ, আমাদের টেক্সট বুক রিভিউ ব্যাচ, হ্যাঁ, যেটা এফসিপিএস এই জুলাইকে ফোকাস করে, আমাদের ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ আছে। আপনারা এই ব্যাচ গুলা ভরতে পারেন। এবং এছাড়া আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু এরকম বিভিন্ন ক্যারিয়ার স্ট্র্যাটেজি সেমিনার বা ইএনটি নিয়ে, আমাদের ক্যারিয়ার ইন ইএনটি গ্রুপে আপনারা থাকলেই দেখতে পারবেন যে আমরা আসলে ইএনটি নিয়ে আসলে আমরা খুবই ডেডিকেটেডলি কাজ করছি। আপনাদের পার্ট 1 বলেন, আপনি এমএস বলেন, ডিপ্লোমা বলেন, আমরা কিন্তু আপনাদের সমস্ত মানে প্রশ্ন, সমস্ত জানা অজানা সমস্ত কিছুর জন্য আমরা কিন্তু আপনাদের সার্ভিস প্রোভাইড করছি। এখন আমরা যেটা বলছি, কেন আপনি ইএনটি কে আপনার, আমাদের আজকে সেশনে হয়তো অনেক ইন্টার্ন ডক্টররা আছেন, কেন আপনি ইএনটি কে চয়েস করবেন? এটা হচ্ছে প্রথম কথা, তাই না? এত সাবজেক্টিভ কেন ইএনটি চয়েস করবেন? তো আমার যেটা মনে হয়, ইএনটি সুবিধা হচ্ছে আপনি একজন সার্জন অ্যাজ ওয়েল অ্যাজ একজন ফিজিশিয়ান। ইএনটি শুধু এমন একটা সাবজেক্ট, এখানে আপনি সার্জারির মাধ্যমে যেমন আর্ন করার সুযোগ আছে, আপনি আউটডোর বেসিসে রুগী দেখেও কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্ন করার কিন্তু একটা সুযোগ আছে। হ্যাঁ, এবং আপনার মফস্বল অঞ্চলে বা একটু পেরিফেরির দিকে কিন্তু হিউজ চেম্বার প্র্যাকটিসের সুযোগ আছে, আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। আমাদের কি কি ব্রাঞ্চ আছে, যেমন অটোলজি, রাইনোলজি, হেড নেক সার্জারি, নিউরো সার্জারি, ল্যারিঙ্গোলজি, এই এতগুলা সাব ব্রাঞ্চ আছে আমাদের ইএনটি। আপনারা এই এই ব্রাঞ্চ গুলা কিন্তু আসবে। ঠিক আছে, তো আপনারা ইএনটি কে সাবজেক্ট হিসেবে নিতে পারেন। চেম্বার প্র্যাকটিস অপরচুনিটি, আমি যেটা জানি যে আমাদের যদি কেউ ডিএলও কোর্সে ঢুকে 2 বছর ডিএলও পাস করে গেলেই আপনি মোটামুটি একজন কনসালটেন্ট হিসেবে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন প্রাইভেট সেকশনে। এছাড়া যারা গভর্নমেন্ট জবে আছেন তাদেরও কিন্তু কনসালটেন্ট পোস্ট পর্যন্ত প্রমোশন হয় যতদূর জানি। যদি এখন প্রমোশন নিয়ে বেশ একটু জটিলতা তৈরি হয়েছে, বাট আমার মনে হয় এই জটিলতাগুলো অতি শীঘ্রই ছেড়ে যাবে। এবং ডিএলও কোর্সে কিন্তু পাস রেশিওটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা রেশিও দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের ইউএস এর একটা রেশিও। সেটা হচ্ছে ইউএসএ তে একটা রিসার্চ করা হয়েছে যে আমাদের আমেরিকাতে এভারেজ যারা ডক্টর আছে তাদের মধ্যে আর্ন বেশি করে কারা। তো দেখা যাচ্ছে 2023-এ, যদি রিপোর্ট আমার 2023-এর, আপনারা দেখে অবাক হবেন যে প্লাস্টিক সার্জনরা সব থেকে বেশি আর্ন করে, তারপর অর্থোপেডিক্স, তারপর কার্ডিওলজি, 4 নম্বরই কিন্তু অটোলাইঙ্গোলজি। অর্থাৎ ইএনটি কিন্তু বাইরের দেশেও, যারা বাইরের দেশে জব করতে চান তাদের জন্য কিন্তু হিউজ একটা অপরচুনিটিস আছে, আপনারা কিন্তু এটা কনসিডার করতে পারেন। আচ্ছা, এখন আমাদের এই ইএনটির জন্য কি কি ডিগ্রি আছে আমাদের দেশে? আমাদের দেশে আসলে বলতে গেলে বিসিপিএস, আমাদের দেশে বিসিপিএস বিসিপিএস স্বীকৃত কিছু ডিগ্রি আছে, বিসিপিএস স্বীকৃত কিছু ডিগ্রি আছে, আর হচ্ছে বিএসএমএম স্বীকৃত কিছু ডিগ্রি, তাই না? বা আসলে বিএসএমএম না, এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো এই এই স্বীকৃত, তো বিএসএমএম স্বীকৃত ডিগ্রি হচ্ছে ডিএলও এবং এমএস। এটা ডিএল হচ্ছে 2 বছর কোর্স, এমএস 5 বছর কোর্স। আর বিসিপিএস এর অধীনে আছে এমসিপিএস এবং এফসিপিএস। এটা এমসিপিএস 2 বছরের, এফসিপিএস 5 বছর, এবং এমসিপিএস কিন্তু আপনি 2 বছর ট্রেনিং করেই কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন। আচ্ছা, এখন যেটা সব থেকে ভালো, এখন কিন্তু আমাদের যারা প্রাইভেট জবে আছেন তাদের স্যালারি কিন্তু, এই দেখেন আমি যখন স্লাইডটা বানিয়েছিলাম তখন ছিল 25,000, এখন কিন্তু আপনাদের প্রাইভেট সেকশনে 35,000 টাকা স্যালারি পার মান্থে। ঠিক আছে, আপনারা কিন্তু স্যালারি পাবেন, আগে স্যালারি ছিল না, এখন কিন্তু স্যালারি পাবেন। যারা ডিপ্লোমা বা বিএসএমএম কোর্সে কিন্তু প্রতি মান্থলি স্যালারিটা পাওয়া যায়। বিসিপিএস এর ক্ষেত্রে প্রতি 6 মাস পর পর 35,000 স্যালারি মাল্টিপ্লাই করে দেওয়া হয়, এবং এই অ্যামাউন্ট এখন আসলে নিয়মিতই দেওয়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, কি হচ্ছে, সিগন্যাল পুয়ার আটকে যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, আমার তো এখানে ক্লিয়ারই মনে হচ্ছে। আহ আপনার সিগন্যাল হচ্ছে, যে ভাইয়া লিখছেন, উনি একটু আপনার নেটওয়ার্কটা চেক করেন, আমার মনে হয় আমাদের নেটওয়ার্কটা ভালোই আছে।
আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, তাহলে আপনারা এফসিপিএস ডিএলও এবং এমএস এমসিপিএস এই ডিগ্রিগুলো আপনারা করতে পারেন। হ্যাঁ, এবং আমার মনে হয় যে কম্বিনেশন, যারা এফসিপিএস, যারা ডিএলও পাশ করেছেন, আমার মনে হয় তাদের জন্য এফসিপিএস একটা ভালো কম্বিনেশন। যারা এমএস কোর্সে আছেন তাদের জন্য এমসিপিএস একটা ভালো কম্বিনেশন। আচ্ছা, এখন আসেন আমরা যেটা বলছি যে আপনারা এফসিপিএস এমএস ডিএলও যেটাই প্রস্তুতি নেন, আপনাদের পড়ার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, আপনারা কিভাবে পড়াশোনা করবেন, আমার মনে হয় আপনারা স্মার্টলি পড়াশোনা করবেন। এমএস হোক, ডিএলও হোক, এফসিপিএস হোক, যেটাই আপনি প্রস্তুতির সময় যেই পরীক্ষাটা সামনে আসবে সেই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক গুলো আছে, কিওয়ার্ড বলেন বা বা এফসিপিএস বা এমএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবেন। যারা এফসিপিএস কোর্সে আছেন, তারা মানে এফসিপিএস পরীক্ষা দিতে চান, তারা এফসিপিএস এর সিলেবাসটা কিন্তু অবশ্যই দেখবেন। আচ্ছা, ফিউচার প্রসপেক্ট, আমাদের ইএনটির কিন্তু ফিউচার প্রসপেক্ট অনেক ভালো। আপনি একজন কনজারভেটিভ ফিজিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন, একজন স্পিচ থেরাপিস্ট, আপনি ওএসএ পেশেন্ট ম্যানেজমেন্ট, স্লিপ মেডিসিন স্পেশালিস্ট, এরকম কিছু কনজারভেটিভ ব্রাঞ্চ যেমন তৈরি হচ্ছে। একই সাথে আপনি ইএনটিতে একজন হেড নেক সার্জন হিসেবে আপনি যখন কাজ করবেন, তখন আপনি একজন নিউরো সার্জনের একটা ফিল পাবেন। আপনি যখন ফেস সার্জারি শিখবেন, আপনি পিটুইটারি গ্ল্যান্ড টিউমার অপারেশন করবেন, আপনার মনে হবে যে আপনি যেন একজন নিউরো সার্জন। আপনি যদি ভালো রাইনোপ্লাস্টি করতে পারেন, টেফট প্যালেট সার্জারি করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন প্লাস্টিক সার্জনের একটা ফিল পাবেন। এছাড়া বিসিএস পাস ডক্টর যারা আছেন, তাদের কিন্তু উপজেলা বা সদর হাসপাতাল লেভেলে কিন্তু ইএনটি কনসালটেন্ট পোস্ট কিন্তু অনেক তৈরি হচ্ছে, বা সুপার নিউমারি পোস্ট নাকি এরকম অনেক কিছু তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আমাদের অনেক ফিমেল ডক্টররা জিজ্ঞাসা করেন যে ফ্যামিলি বাচ্চা নিয়ে আসলে আমাদের ইএনটি ক্যারিয়ার হিসেবে কেমন। আমার যেটা মনে হয়, ইএনটি হচ্ছে ফ্যামিলি বন্ডিং একটা সাবজেক্ট। এখানে আপনি আপনার ফ্যামিলিকে বঞ্চিত করে ট্রেনিং না। এখানে ট্রেনিংটা আসলে খুবই সুন্দর, এবং আমাদের শিক্ষকরা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ। আপনি এখানে নাইট ডিউটিটা অত হেক্টিক না। ইভেন পেরিফেরি গুলোতে যতদূর আমি জানি, এখানে নাইট ডিউটি আপনার হয়তো অন কলে থাকা লাগে। ঢাকা মেডিকেলে হয়তো নাইট ডিউটি করা লাগে। ঢাকা মেডিকেলে স্বাভাবিক পেশেন্ট বার্ডেন অনেক বেশি থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে একটু বার্ডেন বেশি থাকে, কিন্তু ওভারঅল ইনটি ট্রেনিং কিন্তু খুবই ভালো। আচ্ছা, ওয়ার্কলোড কেমন, আসলে ওয়ার্কলোড এটা অনেকে জিজ্ঞাসা করে যে ইএনটি ওয়ার্কলোডটা কেমন। আসলে ওয়ার্কলোড ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন কিন্তু ভ্যারি করে। দেখা যাচ্ছে ডিএমসি থেকে আপনি করলে এখানে ওয়ার্কলোডটা অনেক বেশি, কিন্তু পেরিফেরি মেডিকেল কলেজগুলোতে কিন্তু ওয়ার্কলোডটা কিছুটা কম। আচ্ছা, একজন ডিএলও ট্রেনি হিসেবে আপনি যদি ডিপ্লোমা কোর্সে ঢুকেন, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে টনসিলেক্টমি, সেপ্টোপ্লাস্টি, থাইরয়েড সার্জারি, এফওএল, এগুলো অনেক প্র্যাকটিস, এগুলো আপনার শেখার সুযোগ আছে। এবং ফরেন বডি রিমুভ করলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে খুবই পেশেন্টের পেশেন্টের অনেক, ফ্যামিলির অনেক দোয়া পাবেন। তো এটা হচ্ছে, তো ডিএলও এক্সাম এবং পাস রেট কিন্তু অনেক ভালো। যেহেতু আমাদের আজকের সেশনটা আসলে এফসিপিএস নিয়ে, সেজন্য আমি ডিএলও নিয়ে বেশি কথা বলছি না। আচ্ছা, এখন যারা ডিএলও বা এমএস প্রস্তুতি নিয়েছেন, তাদের সাথে আমাদের এফসিপিএস এর পার্থক্যটা কত সেটা একটু দেখেন। ডিএলও বা এমএস পরীক্ষায় অ্যানাটমির সমস্ত ব্রাঞ্চ থেকে কোশ্চেন আসে, যেটা 15 থেকে 20%। কিন্তু এফসিপিএস এ 30% কোশ্চেন আসে হেড নেক এবং থোরাক্স থেকে। ঠিক আছে, তো তাহলে বুঝতেছেন আপনার অ্যাবডোমেন এক্সট্রিমিটি কিন্তু লাগে না। ফিজিওলজি থেকে আপনাদের দেখা যায় ডিএলও এমএস এ আহ 15 থেকে 20% থাকে, এফসিপিএস এ 25% কোশ্চেন থাকে। তো এইটার আপনার একটা স্ক্রিনশট নিতে পারেন। আর দেখা যাচ্ছে ডিএলও এবং এমএস এ আপনার বেলি লাভ থেকে 20% কোশ্চেন থাকে, কিন্তু এফসিপিএস এ কিন্তু সেরকম একটা থাকে না। বায়োস্ট্যাটিস্টিক্স এটা এফসিপিএস এ লাগে, আপনার ডিএলও তে লাগে না। তবে ওভারঅল যদি আপনি চিন্তা করেন, ডিএলও এমএস এবং এফসিপিএস এর প্রিপারেশন 60% সেম বা 50% সেম, বাকি 50% কিন্তু কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, যেমন আপনি এখানে বেলিয়ান লাভ করতেছেন, এখানে আপনি পড়বেন ডিংরা। ঠিক আছে, সো আপনার এটা মাথায় রাখতে হবে। তো এক্সাম গিভিং স্ট্র্যাটেজি, আপনার রেগুলার পরীক্ষা দিতে হবে, সবগুলা পরীক্ষা দিতে হবে বেশি বেশি করে। পরীক্ষা কোনোটা বাদ দেওয়া যাবে না। যারা বারবার পরীক্ষা দিয়ে খারাপ করতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা রেগুলার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। বিসিবিএস আমাদের পেপার 1, 2, 3 তিনটা পেপার হয় পরীক্ষা। আগে 3 পেপার 3 দিনে হতো, এখন 3 পেপার একই সাথে হয়ে যায়। অর্থাৎ 150 মার্কের পরীক্ষা, 150টা কোশ্চেন থাকে, 300 মার্ক। টোটাল পরীক্ষা 4 ঘন্টা হয়, একদিনে পরীক্ষাটা হয়। এবং কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা আপনার একটা সুবিধা। কিন্তু এমএসডিএল এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু 0.02 জুড়ে নেগেটিভ মার্কিং থাকে। আমাদের পেপার ওয়ানে দেখেন, আমাদের বিসিবিএস এর একটা সিলেবাস আছে। আপনারা যারা এখনো আমাদের বিসিবিএস এর সিলেবাসটা কালেক্ট করেন নাই, তারা অতি শীঘ্রই বিসিবিএস এর সিলেবাসটা কালেক্ট করবেন। আমাদের ইএনটি এক্সিকিউটিভ এর কাছে বা আমাকে যে কোনো জায়গায় নক করলে আপনি সিলেবাসটা পাবেন, বা আপনি নেটে সার্চ দিলেও পাবেন। তো দেখা যায় পেপার ওয়ানে আসলে অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি সব জায়গা থেকে প্রশ্ন থাকে। পেপার টু তে দেখেন আপনার বেসিক ফিজিওলজি, যেটা এখান থেকে 30টা কোশ্চেন থাকে, মানে 30টা কোশ্চেন মানে 60 মার্ক। আর ইএনটি ফিজিওলজি, যেটা ফিজিওলজি অফ ইএনটি, সেখান থেকে 20টা কোশ্চেন বা 40 মার্ক।
টোটাল আপনার 100 মার্কের কোশ্চেন। তাহলে তো আপনি বুঝতেছেন ইএনটি ফিজিওলজিটা কিন্তু দেখা যায় আপনারা যারা এমএস বা ডিএলও পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু কেউ এই ইএনটি ফিজিওলজি পড়েন নাই, কারণ লাগে না। ঠিক আছে, বায়োস্ট্যাটিস্টিক্স যারা এমএস ডিএলও প্রিপারেশন নিয়েছেন তারা দেখা যায় বায়োস্ট্যাটিস্টিক্স সেরকম পড়েন নাই, কিন্তু এখানে কিন্তু আপনাকে অবশ্যই বায়োস্ট্যাট পড়তে হবে। আচ্ছা, এছাড়া পেপার 3-তে আপনারা দেখেন, আপনারা আগে জেনারেল প্যাথো, মাইক্রো ফার্মা, প্যাথো, প্যারাসাইট, ভাইরো, ইমিউনোলজি এগুলো আপনারা পড়ছেন। এর সাথে আপনারা মানে ইএনটি রিলেটেড বা অ্যাপ্লাইড প্যাথোলজি থেকে 20টা কোশ্চেন, মানে 40 মার্ক। তাহলে 40 মার্ক আপনার আসবে ইএনটি প্যাথোলজি, আর বাকি 60 মার্ক আসবে বেসিক প্যাথোলজি। তার মানে আপনি একটা জিনিস বুঝেন, আপনাকে কিন্তু বেসিক কিন্তু খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকটা। দেখেন এখানে বেসিক ফিজিওলজি থেকে 60 মার্ক, এখানে এই বেসিক প্যাথোলজি মাইক্রোবায়োলজি থেকে 60 মার্ক। তাহলে আপনাকে বেসিকও, আপনি যদি মনে করেন যে আপনি ইএনটি পরীক্ষা দিতে আসবেন আর বেসিক আপনি পড়বেন না, তাহলে কিন্তু হবে না, আপনাকে বেসিকও পড়তে হবে। আচ্ছা, মিনিমাম কি কি বই আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে এটা। আপনারা যারা নতুন আছেন তারা এই পেজটার একটা ছবি বা স্ক্রিনশট নিতে পারেন। এই বইগুলো আপনার সবই লাগবে। এটা হচ্ছে বিডি চৌরাশিয়া হেডনেক, একে দত্ত হেডনেকের 6th এডিশন, সিনপসিস ইএনটি 5th এডিশন, ঢিংরার ইএনটির 8th এডিশন। এবং যারা সিন্যাপসে আছেন তারা সিন্যাপসের সমস্ত বেসিক শিট গুলো লাগবে। এছাড়া গাইটন, জ্ঞানম, হাজারিকা এইসব বইগুলো আপনি কিনতে পারেন যদি আপনার টেক্সট বই থেকে পড়তে চান। আর যদি আপনারা রিভিউ অফ ইএনটি ফিজিওলজি, আমরা যে বইটা সিনাপস থেকে, এই সিনাপসিস সিনাপস থেকে বের করেছি, এই বইটা কিন্তু আপনার গাইটন, জ্ঞানম, হাজারিকা এগুলো কেনার দরকার নেই, কারণ এই বইটা আমি এগুলো সব একসাথে গুছাই দিয়েছি। এছাড়া আপনারা দুইটা কিওয়ার্ড বই কিনবেন, একটা হচ্ছে এফসিপিএস ইএনটি কিওয়ার্ড, আরেকটা হচ্ছে সিনাপস কিওয়ার্ড। সিনাপস কিওয়ার্ড যেটা, এখানে বেসিকের কিউ বেসিক এর যে কোশ্চেন গুলো এখানে সুন্দর করে টপিক ওয়াইজ সাজানো আছে। আর এফসিপিএস ইএনটি কিওয়ার্ড, এটা প্রিভিয়াস 10 বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা একটু পরে দেখাই আপনাদের। সো ওভারঅল এগুলো ছিল আপনাদের মেইন যে বুক লিস্ট সেগুলা। এখানে আরো কিছু অ্যাডিশনাল বুক লিস্ট আছে, এগুলো যারা এসেনশিয়াল আরো অনেকে পড়তে চান তারা দেখা যাচ্ছে রডডির এমসিকিউ, ইএমআরসিএস এর এমসিকিউ এগুলো আপনারা পড়তে পারেন। বাট খুব বেশি জরুরি না, আগের পেজ যেগুলো আছে এগুলো পড়লেই হয়। আমাদের সিনাপসিস টোটাল 28টা লেকচার শিট আছে। আপনারা এই যে দেখা যাচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এগুলো সবই আছে, আপনারা ভর্তি হলে 28টা লেকচার শিট পাবেন। কিন্তু আমাদের এক্সট্রিমিটি, অ্যাবডোমেন এগুলো আসলে ইউজুয়ালি লাগে না। আমাদের রেসিডেন্সি কিওয়ার্ড যেটা, এই যে বইটার কথা বলছি, এই যে কিওয়ার্ড এইটাতে আপনি বেসিকের মতো, যেমন ধরেন আপনি বেসিক প্যাথোলজি পড়বেন, নিওপ্লাসিয়া, নিওপ্লাসিয়ার মনে করেন যে আপনি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এরকম প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের কয়টা কোশ্চেন আছে, এভাবে গুছাই গুছাই আমরা কিন্তু কিওয়ার্ড বইটা পড়া। এই কিওয়ার্ড বইটা, আমাদের কিওয়ার্ড বই কিন্তু দুইটা, একটা রেসিডেন্সি কিওয়ার্ড, এই যারা রেসিডেন্সি বা এমএস বা ডিএলও পরীক্ষা দিতে চান তাদের জন্য এই বইটা তো অবশ্যই লাগবে। যারা এফসিপিএস দিতে চান তাদের জন্য এই বইটা জরুরি, কারণ আপনার বেসিকের প্রস্তুতি আপনার এই বই থেকে হয়ে যাবে। এরপর আরেকটা বই আছে এফসিপিএস ইএনটি কিওয়ার্ড কিওয়ার্ড, এটা হচ্ছে প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন। ইএনটি কিওয়ার্ড এই বইটাও কিন্তু আপনার সংগ্রহ করতে হবে, যারা এফসিপিএস দিতে চান অবশ্যই লাগবে। প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন কিন্তু আপনার দেখতে হবে না হলে। এবং গত সেশনে যে এত চিকিৎসক পাশ করেছেন, আমাদের এই বইটা আমরা বের করার পরেই কিন্তু একটা ড্রামাটিক রেজাল্ট আসছে। আসলে সবই যে বইয়ের ক্রেডিট তা না, অবশ্যই আপনারা পরিশ্রম করছেন, সেইটার জন্য আপনারা চান্স পেয়েছেন। কিন্তু যারা পাশ করেছেন তারা সবাই কিন্তু এই কিওয়ার্ড বইটার প্রশংসা করেছেন, কেননা তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে যাওয়ার পর কোশ্চেনের সিমিলারিটিস পেয়েছেন। আচ্ছা, এরপরে আমাদের নতুন বই আসছে, রিভিউ অফ ইএনটি ফিজিওলজি, যেটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে ইএনটি ফিজিওলজি রিলেটেড, যেমন ফিজিওলজি অফ ইয়ার, ফিজিওলজি অফ নোজ, ফিজিওলজি অফ থ্রোট, মানে ইয়ার, নোজ, থ্রোট, ল্যারিংস, ল্যারিংস এর ফিজিওলজি, এগুলো কিন্তু আমরা সব টেক্সট যে বইগুলো, মানে যেমন গাইটন, জ্ঞানো, স্কট ব্রাউন বা একে হেডনেক, একে দত্ত বা বিভিন্ন জায়গা থেকে আমরা সব জায়গায় গুছাই একটা জায়গায় করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। সো আপনারা যারা অর্ডার করতে চান এই বইগুলো, ইএনটি ফিজিওলজি 900 টাকা এবং কিওয়ার্ড যেটা এটা 1500 টাকা, এই দুইটা বই আপনাদের অবশ্যই এফসিপিএস এর জন্য লাগবে। সাথে যদি কারোর বেসিকের দুর্বলতা থাকে তাহলে আপনারা এর সাথে এই বেসিকের যে কিওয়ার্ড বইটা এইটা, এই বইটাও আপনারা সংগ্রহ করবেন। আচ্ছা, বইগুলা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, আপনারা বইগুলা কিন্তু অবশ্যই, যারা নতুন ভর্তি হয়েছেন অবশ্যই বইগুলো সংগ্রহ করবেন, কারণ আসলে বইগুলো পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন কেন আমি বইগুলো জরুরি বলেছি। মানে আমরা অনেক পড়া আপনাদের গুছাই দিয়েছি, কারণ আপনার কষ্ট করে না পড়তে হয়। এখন আছে এই এই টপিকটা সবার জন্য না। যারা আসলে অনেকবার পরীক্ষা দিয়ে ফেল করতেছেন, বারবার পরীক্ষা দিয়ে ফেল করতেছেন, তারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা এডিশনাল আর কি কি পড়তে পারি। এটা হচ্ছে যাদের আগের যে বইগুলো বললাম এগুলো সব পড়া শেষ, 7 বার 8 বার, আমাদের ইন্টারতে অনেকে আছে 7 বার 8 বার 9 বার 10 বার পরীক্ষা দিয়ে ফেল করতেছেন, আবার হয়তো আবার পরীক্ষা দিবেন। আসলে তাদের জন্য আসলে তাদের তো আসলে সব পড়াই হয়ে গেছে, হয়তো লাখটা তার ফেভার করতেছে না। তো তারা অনেকে জিজ্ঞেস করে যে ভাই আর কি নতুন পড়বো, তো তাদের জন্য এটা এটা কিন্তু সবার জন্য না। আপনারা চাইলে এই যে ইএমআরসিএস যে আছে সেখানকার কিছু টপিক আমাদের হেড ইএনটি রিলেটেড, যেমন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, হেড নেক অ্যানাটমি, হেড নেক সার্জারি, নিউরো অ্যানাটমি, ইএমআরসিএস ফিজিওলজি,
এগুলো কিন্তু আপনারা পড়তে পারেন, যেগুলো আসলে দেখা যাচ্ছে যে ডিরেক্টলি না আসলেও ইনডিরেক্টলি ওই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া রড্ডি ফিজিওলজি, কেডি ত্রিপাঠী ফার্মাকোলজি, ফার্মাকোলজি খুব একটা লাগে না, লামলি অ্যানাটমি, স্মিথ প্যাথোলজি, এগুলো আপনারা যারা তাদের অনেক পড়া হয়ে গেছে তাদের জন্য, সবার জন্য না। এটা একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন আপনাদের কাছে। আচ্ছা, এরপরে আসেন আমাদের, তাহলে আমাদের মোট মোট কি কি ব্যাচ আছে সেগুলো আমি কিন্তু অলরেডি আপনাদের বলে দিয়েছি আমাদের ব্যাচগুলো। এখন শুধু জাস্ট আপনাদের একটু আমাদের রুটিন গুলো একটু দেখাবো। আমরা এই এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, অর্থাৎ আপনারা যারা আমাদের লং লং ব্যাচে ভর্তি হয়েছেন তারা এরকম বেসিক ক্লাস পাবেন 24টা। আর ইএনটি টেক্সট বুক ব্যাচের এরকম 16টা ক্লাস পাবেন, হচ্ছে আপনারা টেক্সট বুকের ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানাটমি অফ ট্রাকিয়া, ওরাল ক্যাভিটি, ইমিউনোলজি, প্যাথোলজি, অর্থাৎ আপনারা এই টেক্সট বুক ব্যাচে কিন্তু বেসিক ক্লাসের কিছু ক্লাস পাবেন। আমরা জাস্ট ওটা মানে রিভিউ রিভিউ ক্লাস পাবেন আর কি। হ্যাঁ, তো আপনারা এই জন্য আপনারা এই ক্লাসগুলো কিন্তু করতে পারেন, ঠিক আছে? এই ক্লাসগুলো টোটাল লং ব্যাচের জন্য আপনারা এই ক্লাসগুলো পাবেন। যারা আমাদের টেক্সট বুক বেসে ভর্তি হবেন তারা এই ক্লাসগুলো, সেই আগের যে ক্লাসগুলো ওটাই বললাম, এরকম ক্লাস থাকবে এবং তার পরের দিন এরকম এক্সাম হবে। এই ক্লাসগুলো, এই শিডিউল গুলো কিন্তু আপনারা আমাদের ইউনিটি এক্সিকিউটিভ, যেখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলেই হবে। ঠিক আছে, এই নাম্বারে ফোন দিলে তারা আপনাদেরকে যোগাযোগ করে জানাই দিবে। এবং এখন কিন্তু 40% যে ডিসকাউন্ট অফার চলছে, এই অফারটা কিন্তু আপনারা অতি শীঘ্রই নিতে পারেন। এবং আজকের সেশনের পরে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু একটা এডিশনাল ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, আপনারা শুধু আমার নাম অথবা আরাফাত ভাইয়ের নাম অথবা আপনি আমাদের এই শরীফ ভাইয়ের নাম, এই তিনজনের নাম বললেই হবে। যে বলবেন যে আজকের ক্লাসে আপনারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন, আজকে আপনারা ভর্তি হতে চান, এবং ভর্তিটা কিন্তু আজকেই হতে হবে। আজকে ভর্তি হলেই এই অফারটা থাকবে, মানে 40% ডিসকাউন্টের সাথে অ্যাডিশনাল আরেকটু কিছু টাকা আমরা কম রাখবো। আচ্ছা, এফসিপিএস বেসিক ব্যাচে মানে যারা লং ব্যাচে ভর্তি হবেন তারা এরকম দেখেন বেসিকের এরকম ক্লাস পাবেন, ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এরকম 8টা ক্লাস, অ্যানাটমির এইগুলো ক্লাস, ফিট প্যাথোলজি মাইক্রোবায়োলজি এই ক্লাসগুলো আপনারা কিন্তু পাবেন। আর আমাদের যারা ক্র্যাশ ব্যাচে ভর্তি হবেন এখানে আসলে রুটিনটা গত বছরের রুটিনটা দেয়া আছে, ঠিক এই একইভাবে আমাদের এই বছরের রুটিনটা এরকম হবে। দেখেন 3 তারিখের পরে 6 তারিখ, মানে 3 দিন পর পর আপনারা একটা করে ক্লাস পাবেন। এভাবে আমরা দেখা যাচ্ছে যে যেমন গতবার এই যে 3/10 শুরু হয়েছে, 11-12 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ক্র্যাশ ব্যাচ চালাই। লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভিং ব্যাচে যারা ভর্তি হবেন তারা এরকম দেখা যায়, এই দেখেন আমরা প্রত্যেকটা সেশনে যে বিগত 14 সাল থেকে 24 সাল 10 বছরের কোশ্চেন এইভাবে কিন্তু আমরা বিভিন্ন লেকচারে, 15টা লেকচারে কিন্তু সব আপনাদের পড়াই দিছি। তো আপনারা মোট 30 ঘন্টা ক্লাস করলে কিন্তু আপনার এই যে কি ওয়ার্ল্ড বইটা আমি বললাম এটা আপনার পড়া হয়ে যাবে, আপনার নিজে নিজে পড়া লাগবে না, আমরা ইনশাল্লাহ আপনাদের পড়াই দিব। এছাড়া আমাদের এক্সাম ব্যাচ আছে, 2 মাইন্ড চ্যালেঞ্জ এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচ এর এই ক্লাস এক্সাম হয় এরকম 25টা, এর সাথে আপনি 2টা মক পরীক্ষা পাবেন। তো আপনারা কিন্তু চাইলে ভর্তি হতে পারেন। এটা আমাদের অনলি এক্সাম ব্যাচ, এবং আমাদের প্রত্যেকটা এক্সাম ব্যাচের সুবিধা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের শেষে এক্সপ্লানেশন দিয়ে দিই। সো আপনার দেখা যায় এক্সপ্লানেশন খুঁজতে এদিক ওদিক যাইতে হবে না, আপনি নিজেই খুব ভালোভাবে এক্সপ্লানেশন বুঝতে পারবেন। এছাড়া আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর আপনারা 3টা ক্লাস পাবেন, যেটা আমাদের মোজাম্মেল হক স্যার নিতেন। এখন আমাদের আরেকটা নতুন ভাইয়ের নামটা ভুলে গেলাম, উনিও মোজাম্মেল স্যারের মতোই খুব সুন্দর চমৎকার ক্লাস দেন বায়োস্ট্যাটিস্টিক্স এর। তো এই হচ্ছে আমাদের, আমরা ইএনটিতে আপনাদের মেন্টর হিসেবে আমরা আছি, এবং আমরা যথেষ্ট আমাদের ফুল ডেডিকেশন দিয়ে কিন্তু আমরা আপনাদের পাশে আছি। এবং আমরা কি করি, আমরা আপনাদের যে ক্লাসগুলো হয় সে ক্লাসগুলোর স্লাইড কিন্তু আগের দিনই তার পিডিএফ গুলো আমরা আপনাদের দিয়ে দিই, যাতে আপনারা বইয়ে দাগায় নিতে পারেন, দাগায় নিয়ে তারপর আপনারা ক্লাসে জয়েন করতে পারেন। এতে কি হয়, আপনাদের ক্লাসে কনসেন্ট্রেশন ভালো থাকে, আপনারা ভালো করে ক্লাসে মন দিতে পারেন। সো আমি যেটা মনে করি, আপনারা যারা এখনো কোনো ব্যাচে ভর্তি হননি আপনারা আমাদের সাথে অতি শীঘ্রই জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন। তো আমার পক্ষ থেকে এতটুকুই ছিল। আমাদের পরবর্তী অংশটুকু পরিচালনার জন্য আমি আহ আহ, ইয়াসির আরাফাত ভাইকে অনুরোধ করছি। উনি আমাদের সিনাপসের সিনিয়র মেন্টর, এবং উনি কিন্তু আমাদের সিনাপসের ইএনটি কোর্সটা কিন্তু আরাফাত ভাই কিন্তু আমাদের চালু করছেন, এবং উনি উনি কিন্তু আমারও মেন্টর। তো আরাফাত ভাইয়ের গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আপনাদের অনুরোধ করছি। আরাফাত ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, তাহলে আমার আপনি একটু কো হোস্ট করে দাও তো, আমি নেটওয়ার্ক আচ্ছা। চলে গেছিল তো। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আরাফাত ভাই আপনাকে কো হোস্ট করে দিচ্ছি। ওরা দেখা যাচ্ছে না। না, স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে? না ভাই, এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার হ্যাঁ এবার আসতেছে, হ্যাঁ। এবার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি ইয়ে করেন, স্লাইডটা এবার অন ওপেন করেন। আপনার এমনি জুমের স্ক্রিনটা আসছে। ঠিক আছে, হ্যাঁ গুড, আসছে। এটা ফুল স্ক্রিন দিয়ে দেন ভাই। দিতে না পারলে এভাবে রাখলেও হবে, সমস্যা নেই। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনার ইয়ার দেখা যাচ্ছে, ফুল সবই দেখা যাচ্ছে। স্ক্রিন কোনটা দিব? ফুল স্ক্রিন এখনো হয়নি। সে নিচের ফুল অপশনটা স্ক্রিনটা কই? যে অপশনটা, ভাই এই যে দেখেন তো একটা প্লে বাটন আছে, দেখেন তো ওইটাতে হয় কিনা। ওই যে দেখেন উপরে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আরাফাত আসসালামু ভাই, আলাইকুম। আপনার আপনার এমআরসিএস পার্ট ওয়ান ওইটা লেখেন নাই কেন? ও, এটা এটা লেখাই তো নেই আছে। লিখবেন। আপনারটা অনেক, এটা তো একটা বিশাল। আচ্ছা, আর আরেকটা সবাইকে একটু জানাই রাখি, আমাদের আরাফাত ভাই কিন্তু রিসেন্টলি এমআরসিএস পার্টে পাশ করেছেন। তো আপনারা বুঝতেই পারতেছেন, আমরা কিন্তু আসলে অনেক কোয়ালিফাইড মানুষজন কিন্তু আপনাদের আসলে জানানোর চেষ্টা করি, পড়ানোর চেষ্টা করি। তো আপনারা আরাফাত ভাইয়ের কথাগুলো সেই শুনবেন। সিলেবাস তো কিছু আলোচনা করনি না? না না, আমি কিছু করি নাই ভাই, আপনি আচ্ছা ঠিক হচ্ছে আছে, okay, আপনি করে ফেলেন, ঠিক আছে। সমস্যা নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। আমি ডাক্তার মোহাম্মদ ইয়াসির আরাফাত। আহ হেদায়েত অত্যন্ত কাছের জুনিয়র। আর ওই মূলত সবকিছু কোচিং এর দেখাশোনা করে, আমি ক্লাস নেই। আর আশা করি দিক নির্দেশনামূলক সকল কিছুই বলে ফেলছে। আমি এখন মূলত বলতে চাচ্ছি আপনাদের, ছবি কি দেখা যাচ্ছে নাকি কোনো? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, আবার স্ক্রিন সরে গেছে, এতক্ষণ দেখা যাচ্ছিল। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। আপনি নেক্সট স্লাইডে দেন, সমস্যা নেই, দেখা যাচ্ছে। আমি মূলত সিলেবাস ডিসকাশন নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আমাদের টোটাল এখন পরীক্ষা হয় একদিনে। টোটাল 150টা কোশ্চেন থাকে। 150টা কোশ্চেন থাকে, তার মধ্যে 75 হচ্ছে এমসিকিউ। আর এসবিএ থাকে হচ্ছে টোটাল 75। প্রত্যেকটাই হচ্ছে 2 মার্ক করে, হ্যাঁ, টোটাল 300 মার্ক। পাস মার্ক হচ্ছে 210। ঠিক আছে, 4 ঘন্টা পরীক্ষা হয়। আর আমরা পরীক্ষা দেওয়ার কৌশল সম্পর্কে ইনশাল্লাহ পরে বলবো। আমি আস্তে আস্তে সিরিয়ালি সিরিয়ালি যাচ্ছি। আমাদের পেপার ওয়ানে পরীক্ষা আছে হেড নেক অ্যানাটমি, ব্রেন আইবল, থোরাক্স। এখান থেকে মোটামুটি বিভিন্ন রেঞ্জে 40টা কোশ্চেন আসছে, 30 থেকে 40টা। ইমব্রায়োলজি থেকে 5 থেকে 10টা কোশ্চেন, এবং হিস্টোলজি থেকে 5 থেকে 10টা। এই টোটাল 50 কোশ্চেন আছে। মানে সবসময় ফিক্সড একই জায়গা থেকে এরকম কোশ্চেন আসবে এরকম না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। এআর থেকে টোটাল 6টা কোশ্চেন আসে, মানে হচ্ছে 12 মার্ক। এআর এর যে কমন অ্যানাটমি, এগুলো সব আপনার পড়তে হয়। নোজের কমন অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি, এগুলো পড়তে হয়, প্লাস ক্লিনিক্যাল অ্যানাটমি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ইসোফেগাস, ওরাল ক্যাভিটি, ডিটেলস অ্যানাটমি, ব্লাড সাপ্লাই অ্যান্ড লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য হেড নেক রিজন। আদার কিছু টপিক আছে যেমন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, হ্যাঁ, ইনফ্রাটেম্পোরাল ফোসা, টেরিকোপ্যালাটাইন ফোসা, হেড নেক রিজনের কিছু বোনস আমাদের পড়তে হয়। এই একটা অ্যানাটমির, মানে হেড নেক অ্যানাটমি আমাদের টোটাল। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের অ্যানাটমির জন্য শুধু অ্যানাটমি, শুধু হেড নেক পড়তে হয়। হ্যাঁ, হেড নেক। থোরাক্স থেকে মাত্র একটা কোশ্চেন আসবে, একটা। আপনারা জাস্ট যেমন কমন কিছু জিনিস আছে, আমি আসতেছি এরপরে। আচ্ছা, ব্রেন আইবল থেকে, ব্রেন আইবলের কমন জিনিসগুলো দেখেন: গ্রস অ্যানাটমি অফ দ্য ব্রেন, ব্লাড সাপ্লাই, ডুরাল ভেনাস সাইনাসেস, ক্যাভার্নাস সাইনাস, ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, মিড ব্রেন, লিম্বিক সিস্টেম। এগুলো থেকে সবসময় কোশ্চেন আসে। প্রাইমারি অডিটরি এরিয়া, হ্যাঁ, ফাংশন, সেকেন্ডারি অডিটরি এরিয়া। প্রাইমারি অডিটরি এরিয়া যদি পরীক্ষায় এসবি আসে, যদি 41 অনলি থাকে, তাহলে আপনাদের 41 এসবিও তে অ্যান্সার করতে হবে। কিন্তু মূলত আমাদের প্রাইমারি অডিটরি এরিয়া দুইটা: 41 ব্রডম্যান এরিয়া, 41 এবং 42 সেকেন্ডারি 22।
আচ্ছা, থোরাক্স থেকে আপনি কি কি পড়বেন? হ্যাঁ, চেস্ট ওয়ালের কমন যে জিনিসগুলো আছে, লাংস এবং হার্ট। হ্যাঁ, চেস্টের ভিতরে আমাদের আছে লাংস এবং হার্টের কমন বেসিক জিনিসগুলো আপনার পড়তে হয়। লাংসের যেমন হচ্ছে প্লুরার যে স্পেসটা আছে, প্লুরাল স্পেস। হ্যাঁ, তারপরে প্যারাটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। স্পেশালি আমাদের মেডিস্টিনামের যে আমাদের লাংসের যে রিলেশন গুলো আছে, কিভাবে ইসোফেগাস গেছে, হার্টের যে কম্প্রেশন গুলো আছে, এগুলো করতে হয়। প্লাস হার্টের ব্লাড সাপ্লাই ডেভেলপমেন্ট, এবং হার্টের কিছু রিলেশন, এবং মেডিস্টিনামের কিছু রিলেশন। মিডিল মেডিস্টিনাম দিয়ে কোন কোন স্ট্রাকচার দেয়, পোস্টেরিয়র মেডিস্টিনাম দিয়ে কোন কোন স্ট্রাকচার দেয়, এগুলো পড়তে হবে। ইসোফেগাস থেকে যেটা পড়তে হয়, যে আমাদের কনস্ট্রিকশন গুলা, ব্লাড সাপ্লাই। হ্যাঁ, এই কোশ্চেনটা বারবারই আসে, যে ফরেন বডি ইনফেকশন ইন ইসোফেগাস। হ্যাঁ, 15 সেন্টিমিটার ফ্রম দা আপার ইনসিসর টিপ, থোরাসিক ডাক্ট। হ্যাঁ, এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। এই মোটামুটি আমাদের অ্যানাটমি সম্পর্কে। আর আহ, এবার আসেন আমাদের হচ্ছে ইমব্রায়োলজি। ইমব্রায়োলজি থেকে কি কি পড়তে হয়? স্পেশালি আমাদের হেড নেক ইমব্রায়োলজি পড়তে হবে আপনার। হুম, হেড নেক ইমব্রায়োলজি মানে কি এরকম, যেমন ফেসের ডেভেলপমেন্ট পড়তে হবে। তারপরে মনে করেন আমাদের যে ক্লেফট আর্টস পাউসের ডেভেলপমেন্ট পড়তে হবে। এরপর বেসিক ইমব্রায়োলজি, যেমন একটোডার্মাল ডেরিভেটিভস, এন্ডোডার্মাল ডেরিভেটিভ, প্রত্যেকটার ডেরিভেটিভ সুন্দর করে পড়তে হবে। সাথে বেসিক ইমব্রায়োলজি প্লাস হেড নেক রিজনের ইমব্রায়োলজি পড়লে আপনার ইমব্রায়োলজি কভার হবে। হিস্টোলজি একেবারে রেসিডেন্সি, এফসিপিএস মানে জেনারেলের মতো সবই পড়তে হবে। সাথে স্পেশালি আমাদের হেড নেক রিজনের যে লাইনিং এপিথেলিয়াম গুলো আছে, সব সুন্দর করে পড়তে হবে। মিডিল ইয়ার ক্যাভিটি লাইনিং এপিথেলিয়াম কি, হ্যাঁ, তারপরে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এরিয়া লাইনিং এপিথেলিয়াম কোনটার কি, এবং আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম, আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের যেমন নেকের একটা এক্সামিনেশন একটা পার্ট থাকে লিম নোড। হ্যাঁ, লিম নোড এক্সামিনেশন, এই জন্য লিম্ফ্যাটিক সিস্টেম খুব সুন্দর করে পড়তে হবে। হিস্টোলজিতে কোশ্চেন আসে। আচ্ছা, এরপর চলে আসেন গ্ল্যান্ডের বিভিন্ন ক্লাসিফিকেশন, কার্টিলেজ, হ্যাঁ, বেসিক স্ট্রাকচার, বোনস, মানে কমন যে জিনিসগুলো এমবিবিএস এ পড়ছি ওইখান থেকে হিস্টোলজি কোশ্চেন আসবে। আচ্ছা, এটা গেলো আমাদের অ্যানাটমি পোর্শন। এরপর পেপার 2 তে কোশ্চেন আসে টোটাল 50টা। তার মধ্যে দেখেন জেনারেল ফিজিওলজি থেকে 17টা আর ইএনটি ফিজিওলজি থেকে 20টা কোশ্চেন আসে। বুঝতে পারছেন গুরুত্ব ইএনটি ফিজিওলজি খুবই বেশি দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই 20টা কোশ্চেন যে ভাইয়া সবসময় আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া থোরাক্সের স্লাইডটা যদি আরেকবার একটু দেখাইতে, স্ক্রিনশটটা নিতে পারি? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন পেপার 2, পেপার 2 তে আমাদের ফিজিওলজি থেকে ভাইয়া জেনারেল ফিজিওলজি থোরাক্সেরটা সরি, ডিস্টার্ব পাইছেন? করতেছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ডাইরেক্ট আমাদের বিসিপিএস এর যে সিলেবাস ওইটাতেই দেখবেন যে ইনশাল্লাহ আছে। প্লাস কিছু মডিফাই আমি করছি, কারণ ওই সিলেবাস সবসময় মানে ফুল মানে ফলো করে না। আমি আর একটু ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করছি, এই জন্য চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলে সেটা ভালো। আচ্ছা, ফিজিওলজি থেকে আমাদের জেনারেল ফিজিওলজি বলতে আমরা বুঝি আমাদের নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এইভাবে এইগুলারে আমরা বলি ইএনটি তে জেনারেল ফিজিওলজি। আমরা যে মনে করেন মেমব্রেন পটেনশিয়াল, হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল, এগুলা কিন্তু আমরা এমবিবিএস লেভেলে পড়ছি জেনারেল ফিজিওলজি। জাস্ট আমাদের বোঝার জন্য এই সিস্টেম থেকে টোটাল 17 থেকে 20টা কোশ্চেন আসে, 17 থেকে 20টা, কোনো কোনো সময় বাড়তেও পারে। আর এই যে ফিক্সড, এটা নার্ভাস সিস্টেম থেকে 3টা। হ্যাঁ, কমন যে জিনিসগুলো ওগুলা থেকে কোশ্চেন আসে। জিআইটি থেকে 2টা, কার্ডিওভাস্কুলার থেকে 2টা, রেসপিরেটরি 3টা, ব্লাড ফিজিওলজি থেকে 2টা, কিডনি মানে রেনাল সিস্টেম থেকে 2টা। এরপর চলে আসেন স্পেশাল সেন্স, ফিজিওলজি অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম, টেস্ট, অলফেকশন, ভিশন, ডিগ্লুটেশন, ফাংশন অফ দ্য নোজ, ল্যারিংস। হ্যাঁ, এখান থেকে বারবার কোশ্চেন আসে। এখান থেকে আপনি দেখেন কতটা গুরুত্ব দিছে। আপনারা দেখেন এমবিবিএস লেভেলে বলা যায় জিরো লেভেলের আপনারা হচ্ছে এই ইএনটি ফিজিওলজি পড়ছেন, পড়েনি নাকি। এই জন্যই যারা একদম বিগিনার আছেন তাদের বলবো আমাদের সিনাপস মেডিকেল একাডেমি থেকে একটা ইএনটি ফিজিওলজির একটা বই বের করছে, আপনারা এই বইটা কালেক্ট করতে পারেন। কারণ এখানে বিভিন্ন বই থেকে গাইডন ক্যানন, তারপরে ভিশন ফিজিওলজি, মানে বিভিন্ন ফিজিওলজি বই থেকে জাস্ট এক জায়গায় করে দেয়া, কারণ তাইলে আপনার অনেকগুলা বই কেনা প্লাস অনেক জায়গাতে
কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, জ্ঞানন ফিজিওলজি খুব সুন্দর করে পড়তে হয়। এই বইটা কিনলে আপনার ওই জ্ঞানন আলাদা। এই জন্য আপনারা আমাদের সিনাপসের ক্লাস করবেন, সাথে এই ফিজিওলজি গুলোর প্রতি খুবই গুরুত্ব দেবেন, কারণ এখান থেকে দেখেন কতগুলো কোশ্চেন আসে। হ্যাঁ, 20টা কোশ্চেন, আমি জাস্ট একটা কোশ্চেন আপনার যেমন বলি, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য ল্যারিংস। হ্যাঁ, প্রোটেকশন অফ দ্য লোয়ার এয়ারওয়েজ। হ্যাঁ, প্রোটেকশন অফ লোয়ার এয়ারওয়েজ। ঠিক আছে, তাহলে এটা থেকে আপনার সুন্দর করে জানতে হবে। টেস্ট বাট কি, টেস্টের বিভিন্ন জিনিস নেমে, পাথওয়ে কি, এগুলো সব পড়তে হয়। আচ্ছা, বায়োকেমিস্ট্রি থেকে 5টা কোশ্চেন, এখানে জাস্ট আমরা হাইলাইটেড টপিক গুলা দিছি, এর ভিতরে পড়তে হবে আপনার সব। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, মেটাবলিজম এবং ভিটামিন মিনারেল, এগুলো আছে মেইন টপিক। মেটাবলিজমের কোনটা কোথায় হয়, কোনটা সাইটোপ্লাজমে, কোনটা মাইটোকন্ড্রিয়ায়। তারপরে বেসিক যে ইয়েগুলা, যে আমাদের আছে মেটাবলিক গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে আমাদের মানে লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে বিভিন্ন পাথওয়ে গুলো আছে, এগুলার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং আমাদের যে কমন জিনিসগুলো পড়তে হয়। হ্যাঁ, এটার প্রোডাক্ট কি, কয়টা এটিপি তৈরি হয়, এটা কোথায়, রেসপিরেটরি চেইন সম্পর্কে, এভাবে কমন যে জিনিসগুলো আছে এগুলো সব পড়তে হয় ভিতরে। ভিটামিন মিনারেল সম্পর্কে, ভিটামিন এ সম্পর্কে পড়তে হয়, আয়োডিন মোটামুটি পড়তে হবে। এরপর আসেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে আমাদের কোশ্চেন আসে টোটাল 5টা। হ্যাঁ, জেনারেল ফার্মাকোলজি, এটা থেকে আসে একটা কোশ্চেন। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে 4টা কোশ্চেন। যেমন জেনারেল ফার্মাকোলজি থেকে ড্রাগ রিসেপ্টর, মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, ড্রাগ ইন্টারেকশন, রেশিওনাল প্রেসক্রিপশন, এছাড়া ড্রাগ ড্রাগ ইন্টারেকশন, সিনারিস্টিক অ্যাকশন, তারপরে ইফিকেসি, পটেন্সি, এগুলো পড়তে হয় ফার্মাকোলজি থেকে। ক্লিনিক্যাল থেকে যেমন যে কোনো ড্রাগের অ্যাকশন, কমপ্লিকেশন, ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন। স্পেশালি আমাদের ইএনটি তে সার্জারি যেহেতু একটা ব্রাঞ্চ, তো সার্জারি করতে কি কি ড্রাগ লাগে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, তারপর অ্যান্টিহিস্টামিন, ইএনটি রিজনে অ্যান্টিহিস্টামিন আমরা কমনলি ইউজ করি, নেজাল ডিকনজিস্ট্যান্ট। এই 4টা টপিক থেকে বলা যায় 4টা কোশ্চেন আসবে। হ্যাঁ, এখন এইগুলো কি পড়বেন, অ্যানালজেসিক থেকে এনএসআইড, যেমন একটা ব্রোঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, এনএসআইড দেওয়া যাবে না। হ্যাঁ, অপারেট অ্যানালজেসিক ইউজ করতে হবে। অ্যান্টিবায়োটিক কোনটা ব্যাকটেরিওসিডাল, কোনটা ব্যাকটেরিওস্ট্যাটিক, এভাবে সুন্দর করে পড়তে হবে। এরপর অ্যান্টিহিস্টামিন, নেজাল ডিকনজিস্ট্যান্ট, অ্যান্টি হাইপারটেনসিভ থেকে, এখান থেকেও মোটামুটি আমাদের কোশ্চেন আসে। হুম, আমাদের স্টেরয়েড অ্যান্ড আদার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইন পোস্ট সার্জিক্যাল পেশেন্ট। হ্যাঁ, এটা আপনাদের পড়তে হবে। স্টেরয়েড, স্পেশালি স্টেরয়েড আমাদের অনেক হেল্প, যেমন একটা পেশেন্ট আসছে এরকম সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, সেইটা ট্রিটমেন্ট হিসেবে আমরা স্টেরয়েড দিই। সো স্টেরয়েডের ইন্ডিকেশন, তারপরে হচ্ছে তারপরে আমাদের কন্ট্রা ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, স্টেরয়েড সম্পর্কে ডিটেলস পড়তে হবে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আপনি চাইলে না বাদ দিতে, বিসিবিএস এর সিলেবাসে আছে তাই দিচ্ছে, আপনি চাইলে একটু পড়তে পারেন। হ্যাঁ, ইউজুয়ালি কোশ্চেন আসে না। বায়োস্ট্যাটিস্টিক্স, এখান থেকেও আমাদের যেমন বায়োস্ট্যাটিস্টিক্স এর বেসিক জিনিসগুলা, এগুলো সুন্দর করে পড়তে হবে। 3টা কোশ্চেন আসে কনসেপ্ট অফ ব্যারিয়ার থেকে, সুন্দর করে রিডিং যদি পড়েন। এছাড়া আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর উপর ক্লাস হয়, আপনারা চাইলে ক্লাস থেকেও শিখতে পারেন। ক্লাস আপনারা নিজেরাও পড়লেন, ইনশাল্লাহ দেখবেন যে আরো ইজি হবে পড়াটা। এটা খুব বেশি কঠিন নেটওয়ার্কের না। ডিস্টার্ব হচ্ছে ভাইয়া, শুনতে পাচ্ছেন এখন? বেঁধে বেঁধে যাচ্ছে। পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, বাকিদের কি অবস্থা বলেন তো? আরো 2-1 জন আছেন, একটু রেসপন্স করেন প্লিজ। কন্টিনিউ করেন ভাইয়া। না গেলে একটু সমস্যা তো, লাইন চলে গেলে আবার সমস্যা। শোনা যাচ্ছে এখন? এখন মনে হচ্ছে একটু ভালো ভাইয়া। ঠিক আছে।
মেডিকেল বায়োস্ট্যাটিস্টিক্স অ্যাপ্লিকেশন ইন মেডিকেল সায়েন্স, মানে এটা একটা কনসেপ্ট দিয়েছে, কিন্তু এখানে কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে কোনগুলা দেখেন, ভ্যারিয়েবল এবং ডাটা কি জিনিস এটা প্রথমে আপনার জানা লাগবে, ডাটা কালেকশন। হ্যাঁ, আমাদের যেমন স্যাম্পলিং এর যে বিভিন্ন জিনিসগুলো আছে, স্পেশালি আমাদের আছে কোনগুলা রেট্রোস্পেক্টিভ স্টাডি, কোনগুলো আছে প্রসপেক্টিভ স্টাডি, কোহর্ট স্টাডি, কোন স্টাডি সবচেয়ে ভালো। হ্যাঁ, এগুলা থেকে আপনার কোশ্চেন আসবে, প্রবাবিলিটি থেকে কোশ্চেন আসবে, তারপরে হাইপোথেসিস, ডাটা, মেটা অ্যানালাইসিস সবচেয়ে ভালো। হ্যাঁ, মেটা অ্যানালাইসিস সবচেয়ে ভালো, আমি ভিতরে যাচ্ছি না। মাল্টি অ্যানালাইসিস আছে কিছু, মেটা অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি ভালো। অনেক কোশ্চেন আছে, এগুলো আপনি জাস্ট কমন জিনিসগুলো পড়লে দেখবেন যে 3টা কোশ্চেন ইজিলি পারতেছেন। এটা আপনি পরীক্ষার আগে অনেকে পড়তেছে, কিন্তু পরীক্ষার আগে কোর্সে, আমার আমার মতে আর কি, পার্সোনালি আমি যেটা বলি, আপনি চাইলে আগের থেকে এই কোর্স এটা একটু পড়তে পারেন আর কি। ইউটিউবে অনেক ভিডিও আছে অনেকের। আর এটার জন্য আমাদের যে ক্লাসটা মূলত মোজাম্মেল স্যার নাই শেষের দিকে। আর তাইলে আপনি একটু আগে থেকে আগায় রাখলে ভালো হয় আর কি, আমার পরামর্শ। পেপার 3 থেকে আমাদের টোটাল 50 কোশ্চেন, 50টা কোশ্চেন। এখান থেকে প্যাথোলজি থেকে আমাদের কোশ্চেন আসে 35, এবং মাইক্রোবায়োলজি থেকে দেখেন এই টোটাল আমাদের হচ্ছে এই 15টা কোশ্চেন। হ্যাঁ, না এবার আসেন জেনারেল প্যাথোলজি, আমি আসতেছি দেখেন। জেনারেল প্যাথোলজি এখানে আমাদের 15টা কোশ্চেন। হ্যাঁ, রেসিডেন্সি, তারপর ডিপ্লোমা এবং এফসিপিএস সেম অ্যাজ কোশ্চেন একই রকম আসে। রিজিওনাল অ্যান্ড অ্যাপ্লাইড প্যাথোলজি, এটা আমাদের সোললি ইএনটি, আমাদের সিস্টেমিক প্যাথোলজিটা শুধু ইএনটি প্যাথোলজি পড়তে হবে। আপনার রেনাল প্যাথোলজি, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার প্যাথোলজি, রবিনসন আপনারা যেমন এমবিবিএস এ পড়ছেন ওগুলো কিচ্ছু পড়া লাগবে না, আপনারা জাস্ট ইএনটি প্যাথোলজি। এটা আমরা ঢিংরা থেকে পড়াই। হ্যাঁ, ঢিংরার আমাদের 5টা ক্লাস নেওয়া হয়, মানে এইখান থেকে আমাদের ঢিংরা পড়ে আমাদের কি কি লাভ হয়। 1 নম্বর হচ্ছে আমাদের এই সিস্টেমিক প্যাথোলজির পোর্শনটা শেষ হবে। হ্যাঁ, ঢিংরা এক, সিস্টেমিক প্যাথোলজি। মাইক্রোবায়োলজি কিছু পোর্শন, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। হ্যাঁ, এই করতে বলে কি, এই দুইটা যদি কেউ না পড়ে তাহলে মনে করেন আপনার পেপার 3-তে ভালো মার্কস তোলা সম্ভব না। আমাদের বেশি মানে পেপার 3-তেই সবচেয়ে ভালো মার্কস আসে, এবং পেপার 3-তে আপনি চাইলে দেখবেন যে 90, হ্যাঁ মানে হচ্ছে মোটামুটি প্রায় 45+ কোশ্চেন আপনি কারেক্ট করতে পারবেন। কারণ পেপার 3-তে সবচেয়ে মার্ক তোলা সবচেয়ে ইজি। আপনি যদি অন্য অন্যগুলা যদি একটু টাফ করেন সমস্যা নেই, কিন্তু পেপার 3-তে অবশ্যই ভালো করতে হবে। হ্যাঁ, পেপার 3-র ক্ষেত্রে আমাদের আহ, এই যে স্ট্র্যাটেজিটা আমি বললাম, এটা আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, এরপর পরে সিরিয়াল এর পরে আসেন। আর আমরা দেখেন যারা আমাদের টেক্সট বুক ব্যাচে ভর্তি আছে তাদের জন্য আমরা রিভিউ ক্লাস দিই, এবং যারা কমপ্লিট প্রিপারেশন ব্যাচে ভর্তি আসছেন তাদের জন্য আমরা একেবারে প্রত্যেকটা ফিজিওলজি, প্যাথোলজির, জেনারেল প্যাথোলজির নিয়ম ক্লাসের জন্য একটা লেকচার, আলাদা লেকচার নেওয়া হয়, সাথে রিভিউটাও দেওয়া হয়। আচ্ছা, ধীরে ধীরে আসেন ইনশাল্লাহ। দেখেন সেল ইনজুরি থেকে আপনাদের কমন যে জিনিসগুলা, ফিচার্স অফ রিভার্সেবল এন্ড ইরিভার্সেবল সেল ইনজুরি, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস। হ্যাঁ, ডিফারেন্স পড়তে হবে। আমি শুরুতে এই চ্যাপ্টার পড়ার সহজ সিস্টেম হচ্ছে অ্যাপোপ্টোসিস নেক্রোসিসের পার্থক্য করবেন, তারপরে রিভার্সেবল মাইক্রোস্কোপিক ফিচার, ম্যাক্রোস্কোপিক ফিচার, তারপরে আমাদের বিভিন্ন যে অ্যাপোপ্টোসিস নেক্রোসিস যে ক্লাসিফিকেশন এক্সাম্পল আছে এগুলা পড়তে হবে। এরপর ফ্রি রেডিক্যালের ফেট পড়তে হবে, ফ্রি রেডিক্যাল সম্পর্কে আরো যতগুলো জানা যায় এগুলো পড়তে হবে। কোন কোন ভিটামিন এ, সি, ফ্রি রেডিক্যাল আমাদের হচ্ছে নষ্ট করে দেয়। এরপর প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে 2 রকম, একটা ডিস্ট্রপিক, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক। মেটাস্ট্যাটিক হচ্ছে লিভিং টিস্যু, আর ডাইং টিস্যুতে ডিস্ট্রপিক ক্লাসিফিকেশন। সেলুলার অ্যাডাপ্টেশন এক্সাম্পল এবং বেসিক জিনিস পড়তে হবে। হ্যাঁ, এবার ইনফ্লামেশন, কেমিক্যাল মেডিয়েটরস অফ দ্য ইনফ্লামেশন, কোনগুলা হাইপারট্রফিক, হাইপারপ্লাসিয়া, সরি, কোনগুলা হচ্ছে ভেসোডাইলেশন করে, ভেসো কনস্ট্রিকশন করে, কোনগুলা ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায়, কোনগুলা পেইন করে, টিস্যু ড্যামেজ করে, এগুলো আপনার পড়তে হবে সুন্দর করে। হিস্টোলজিক টাইপস অফ ক্রনিক ইনফ্লামেশনের ডেফিনেশন পড়বেন। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশনের কি কি সেল আছে এগুলা পড়তে হয়। হ্যাঁ, যেমন অ্যাকিউট ইনফ্লামেশনের মেইন সেল হচ্ছে নিউট্রোফিল, আর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে
লিম্ফোসাইট অর ম্যাক্রোফেজ, এগুলো। তারপরে প্রশ্ন গ্রানুলোমার কম্পোনেন্ট কি কি, তারপর গ্রানুলোমেটাস ইনফ্লামেশন, এগুলো আপনার জন্য পরীক্ষায় আসবে। এরপর আসেন হিমোডাইনামিক্স। হিমোডাইনামিক্স থেকে যে কোশ্চেন গুলো আসে দেখেন, ভার্কোস্ট্রায়াট, হ্যাঁ একটা কোনো জায়গায় যদি একটা থ্রোম্বাস, এই একটা ব্লাড ভেসেল, হ্যাঁ ব্লাড ভেসেল কোনো কারণে এখানে মনে করেন হঠাৎ করে ব্লক হয়ে গেল, হ্যাঁ এই থ্রোম্বাস ফরমেশন হলো। এই টোটাল থ্রোম্বাস ফরমেশনের জন্য তিনটা একটা ট্রায়াড আছে, আপনার সবাই জানেন, বারকোস ট্রায়াড। হ্যাঁ প্রথমটা হচ্ছে কি হাইপার এন্ডোথেলিয়াল ইনজুরি, পরীক্ষায় আসছে যে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা ফর থ্রোম্বোসিস, এন্ডোথেলিয়াল ইনজুরি। আর একটা আছে অল্টারেশন অফ ব্লাড ফ্লো, আর একটা আছে হাইপার কোয়াগুলেবিলিটি। মানে প্রত্যেকটা টপিক এই থ্রোম্বাস থেকে দুইটা থেকে তিনটা কোশ্চেন আপনার আসবে। মানে প্যাথোলজিতে, জেনারেল প্যাথোলজিতে থ্রোম্বাস খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আপনারা কেউ এটা মিস করবেন না। সো আপনাকে এটা সুন্দর করে পড়তে হবে। এরপর আসেন এমবোলিজম মানে এন্ডোথেলিয়াল ইনজুরি, এটা পড়লেন। এরপর আসেন থ্রোম্বাস, তারপরে আমাদের এই হাইপার অল্টারেশন অফ ব্লাড ফ্লো, হাইপার কোয়াগুলেবিলিটির যে শকটা আছে এটা পড়তে হবে। এরপর আসেন ফেট অফ থ্রোম্বাস। ফেট অফ থ্রোম্বাস থেকে আপনার পড়তে হচ্ছে মোস্ট কমনলি ডিসলিউশন, মানে অটোমেটিক্যালি বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, ডিসলিউশন হয়ে যায়, হ্যাঁ এটা পড়তে হবে। এছাড়া যে আদার যে ফেট গুলো আছে, এম্বোলাইজেশন, প্রোপাগেশন, এগুলো সব আপনার পড়তে হবে। এম্বলিজম, এম্বলিজম, ফ্যাট এম্বলিজমটা আপনার পড়তে হবে কি, ফ্যাট এম্বলিজম, এটা একটু পড়বেন। যে যে কোনো লং বোন ফ্র্যাকচারের পর হঠাৎ করে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে 3-4 দিন পর, হ্যাঁ তাহলে ডায়াগনোসিস হচ্ছে এম্বলিজম। পালমোনার ফলোয়িং ট্রমা, দেখেন শক, হ্যাঁ শকের বিভিন্ন যে টাইপ গুলো আছে এগুলা পড়তে হবে আপনার। স্পেশালি ইএনটিতে সেপটিক শক নিয়ে বেশি কোশ্চেন আসে, সেপটিক শক, সেপটিক শক, এই সেপটিক শক আপনার ভালো করে পড়তে হবে। সেপটিক শকের কজ এবং প্যাথোজেনেসিস, এটা ইএনটিতে সবচেয়ে বেশি আসে। রেসিডেন্সি ডিপ্লোমাতে এই কোশ্চেনটা আসে না, কিন্তু ইএনটি এফসিপিএস এই কোশ্চেনটা মানে বারবারই আসে। এরপর আসেন হিমোডাইনামিক্স, মানে শখের যে বিভিন্ন স্টেজ গুলো আছে এগুলো আপনারা একটু পড়বেন। এখনো কোশ্চেন আসে নাই, কিন্তু আসতে পারে। আহ, মানে আমাদের হাইপোভলিউমিক শখের যে বিভিন্ন তিনটা স্টেজ আছে ওইটা সুন্দর করে পড়তে হবে। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইসকেমিয়া, ইনফাকশন এবং আহ, আমাদের আরেকটা হচ্ছে ইনফাকশন, আরেকটা হচ্ছে হোয়াইট ইনফাকশন এবং রেড ইনফাকশন, এটা ভালো করে পড়তে হবে। নিউপ্লাসিয়া, নিউপ্লাসিয়া থেকে আমি ভিতরে যাচ্ছি না, প্যাথোলজি অফ নিউপ্লাসিয়া, ক্লাসিফিকেশন, টিউমার, হ্যাঁ ডেভেলপমেন্ট, মানে মেইন হচ্ছে আমাদের গ্রেডিং স্টেজিং খুব সুন্দর করে পড়তে হবে, এটা ইনফিনিটি স্টার। তারপর প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, এটা মানে এই দুইটা থেকে কোশ্চেন একটা একটা করে আসে। এছাড়া আদার আদার যে আমাদের হিস্টোপ্যাথোলজি কিভাবে করা হয়, এফএনএসি কোথায় করা হয়, এগুলা ইন্ডিকেশন এবং এগুলা আপনার জানতে হবে। এরপর আসেন 10% ফরমালিন ইউজ করা হয়, প্রিজারভেটিভস, হিলিং রিপেয়ার ফ্যাক্টরস এফেক্টিং অন হিলিং, এটা পড়তে হবে। গ্রোথ ফ্যাক্টরস ইন অ্যাঞ্জিওজেনেসিস, হ্যাঁ রিজেনারেশন, এক্সাম্পল অফ অটোসোমাল ডোমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্ক ডোমিনেন্ট রিসেসিভ, এগুলো পড়তে হবে। ডাউন সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোম, প্রত্যেকটার আমাদের হচ্ছে প্রথম পড়তে হবে জেনেটিক ডিজিজের ক্লাসিফিকেশন, অটোসোমাল ডোমিনেন্ট রিসেসিভ, এগুলার এক্সাম্পল পড়তে হবে, মানে এক্সাম্পল পড়তে হবে। এরপর চলে আসেন আমাদের জেনেটিক্সের, যেমন প্রত্যেক ডাউন সিনড্রোমের ক্রোমোজোম কেমন থাকে, ক্লিন ফিল্টার কেমন, হ্যাঁ টার্নার কেমন, এগুলো পড়তে হবে। হিমাটোলজি, হ্যাঁ এটা আপনারা ব্লাড ফিজিওলজির সাথে মিলাই পড়বেন, হ্যাঁ এই হিমাটোলজিক্যাল ডিজঅর্ডার ইন সার্জিক্যাল প্র্যাকটিস, ডিআইসি, আইটিপি, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ল্যাব ফাইন্ডিং, হিমোফিলিয়া, ব্রিডিং ডিসঅর্ডার, বায়ো বায়ো বায়োকেমিক্যাল ফাইন্ডিংস অফ দ্য ইন্টারভাস্কুলার হিমোলাইসিস, হ্যাঁ এটা আপনাদের ডিআইসি সাথে আছে। তাহলে এবার আসেন কোমস টেস্ট আপনারা অবশ্যই পড়বেন। আমার কাছে আমাদের বিভিন্ন যে শীট আছে ওগুলো খুব অল্প দেয়া, আপনারা চাইলে কোমস টেস্ট সম্পর্কে আরো ডিটেল জানতে পারেন। ব্লাড ট্রান্সফিউশন কমপ্লিকেশন, স্ক্রিনিং টেস্ট, ব্লাড স্টোরেজ। এরপর ইমিউনোলজি থেকে যে পড়াগুলো পড়তে হয়, হ্যাঁ কমন বেসিক ইমিউনোলজি এবং আছে ক্লিনিক্যাল ইমিউনোলজি, ইমিউন কম্পিটেন্সি, সেল এন্ড ফাংশন, নেমের সেলগুলার নেম, ফাংশন, ইমিউনোগ্লোবিউলিন ক্লাসিফিকেশন, আইজিজি, এমএডিই, হ্যাঁ এগুলোর প্রত্যেকটার ফাংশন প্লাস এক্সাম্পল, স্পেশাল ফিচার, হাইপার সেন্সিটিভ রিয়াকশন, ড্রাগ কজিং হাইপার সেন্সিটিভিটি ইএনটি ফিজিওলজিতে বেশি আসে। এরপর আসে না আরেকটা জিনিস, প্রত্যেকটা হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল খুব সুন্দর করে পড়তে হবে,
টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এবং টাইপ 4টা মূলত ডিসেলুলার অ্যাডাপ্টেশন, এটা পড়তে হবে। আচ্ছা, এরপর চলে আসেন আমাদের ইমিউন রেসপন্স। হ্যাঁ, সরি, কমপ্লিমেন্টের বায়োলজিক্যাল ইফেক্ট, কমপ্লিমেন্টের সোর্স, এবং কমপ্লিমেন্ট মেইনলি প্লাজমা সেল থেকে আসে, মেইন সোর্স কিন্তু লিভার না। হ্যাঁ, মেইন সোর্স লিভার না, সরি, এটা হচ্ছে মেইন সোর্স হচ্ছে লিভার, উল্টে গেছে, এখান থেকে হিপাটোসাইট থেকে আসে, এটা পড়তে হবে। এরপর ইমিউন রেসপন্স এর যে মেকানিজমটা সেটা পড়বেন। ভ্যাকসিনেশন কোনগুলো লাইভ ভ্যাকসিন, কোনগুলো কিল ভ্যাকসিন, ইমিউন সাপ্রেশন, অর্গান ট্রান্সপ্লান্টেশন মেকানিজম, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, এবং তিনটা মেকানিজম আছে, পড়বেন। এরপর বিভিন্ন ডিফারেন্স আছে, আইজিজি, আইজিএম, অ্যাকিউট ইননেট, হ্যাঁ, এবং এমএসসি 1, এমএসসি 2, এগুলো আপনারা পড়বেন। এরপর সিস্টেমিক প্যাথোলজি থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন কমন যে ইয়ারের ডিজিজ গুলা: অটাইটিস এক্সটার্নাল, মোস্ট কমন অর্গানিজম পেরিকন্ড্রাইটিস, সিউডোমোনাস অ্যারুজিনোস, আইওসএম, সিওসএম, ওয়েমিওটোস্ক্লোসিস, মিনিয়াস ডিজিজ, ল্যাবিরিনথাইটিস, ভেস্টিবুলার সোয়ানোমা, গ্লুমাস টিউমার। ক্লাসে এগুলো ডিটেলস পড়ানো হয়, নোজের থেকে এগুলা, ওরাল ক্যাভিটি থেকে এগুলো, ফ্যারিংস, ল্যারিংস, এগুলো পড়বেন। এরপর দেখেন ট্রাকিয়ার সিস্টেমিক প্যাথোলজি কি পড়তে হয়, ইসোফেগাস, হ্যাঁ, জাস্ট অ্যানাটমি গুলো, প্যাথোলজি পড়তে হবে। লিম্ফোরেটিকুলার সিস্টেম, আদার্স, এর মধ্যে টিউবারকুলোসিস এবং সার্কোইডোসিস। আচ্ছা, থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে এতটুকুই। এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সিলেবাস ডিসকাশন এবং অন্যান্য যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন। ভাইয়া হয়তো শেষের 2-3টা স্লাইড যদি আবার একটু দেখাইতেন। এখান থেকে ইমিউনোলজি থেকে, জি জি, জি ইমিউনোলজি থেকে, হ্যাঁ। এরপরে সিস্টেমিক প্যাথোলজি, ট্রেকিয়া। এরপরে তিনটাই ছিল ভাইয়া, ইমিউনোলজি, সিস্টেমিক প্যাথো, তারপরে যে কন্টিনিউশন। ওভারভিউ, কিন্তু আরো ডিটেইলস আমরা পড়াই, হ্যাঁ, এটা জাস্ট ডিজিজ গুলার নাম কি কি পড়তে হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি। দেখেন, আপনাদের যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন, নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ডাক্তার আখতারুজ্জামান সাজু। আমি এই 14 তারিখে ফ্রাইডেতে ঢাকা মেডিকেলে ডিওলো কোর্সে চান্স পেয়েছি। আমার একটা, জি আমার একটা শখ আছে, আমি ফেলোশিপের আর কি। তো এটার জন্য আমি আগে কখনোই এফসিপিএস পার্ট 1 দেইনি, এনটিতে অথবা কোনোটাতেই। তো এটার জন্য আমি গতকাল হেদায়েত ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ভাইয়া বলছিল আজকে একটা সেশন আছে, আপনি জয়েন করতে পারেন। তো ক্লাসটা করলাম, খুবই ভালো লাগছে। আমার জন্য একটু দোয়া করবেন, আর কিছু যদি গাইডলাইন লাগে আপনাদের স্মরণাপন্ন হবো, অবশ্যই একটু হেল্প করবেন। ঠিক আছে, আপনি কোনো ব্যাচে ভর্তি আছেন? এখনো ভাইয়া ভর্তি হয়নি, খুব সম্ভবত আজকে ভর্তি হয়ে যাবো ইনশাল্লাহ, কিন্তু কোনটায় ভর্তি হবে এখনো কনফিউশনে আছি। কোন একটাই হইলেই হয় আর কি, যেহেতু আপনার একটা পড়া আছে, বুঝছেন, জি, যেহেতু আপনি চান্স পাইছেন রিসেন্ট, এবং আপনার অনেক কিছুই পড়া, যেমন জেনারেল প্যাথোলজি, তারপরে ফার্মাকোলজি হ্যাঁ, কিছু যেগুলা পড়া আছে, দেখালেন ওইগুলা সবই আমার পড়া, আমি যেটা দেখলাম। কিছু পড়া আছে, কিন্তু অ্যানাটমি, ইএনটি অ্যানাটমি, এয়ার অ্যানাটমি, এগুলো হ্যাঁ, তো কিন্তু সেক্ষেত্রে রেসিডেন্সিতে এত আমি কি ডিপলি শুধু, আসে না। জি আমি কি শুধু টেক্সট বুক ব্যাচে ভর্তি হব, নাকি পুরা কাভারেজে ভর্তি হব? যেহেতু একবারও দেন নাই, সেজন্য কভারেজে ভর্তি হলে মনে হয় বেটার, কারণ তাহলে একটা ওভারভিউ, শুনতে পাচ্ছি না ভাইয়া। মানে আপনি যেহেতু একবারও পরীক্ষা দেন নাই, সো আপনাকে টোটাল কমপ্লিট প্রিপারেশন ব্যাচে ভর্তি হলে হয় ভালো। আর যদি মনে করেন না আমার এই রেসিডেন্সির সব পড়াগুলো, মানে নন রেসিডেন্সি যেটা ডিওলো কোর্সের সবই মোটামুটি পড়া আছে আর কি, হ্যাঁ, তাহলে এটাই আপনি যদি ভালো প্রিপারেশন থাকে তাহলে আপনি টেক্সট বুকের কাছে ভর্তি হতে পারেন, কারণ ওইগুলাও লাগবে, মাইক্রোবায়োলজির ওই ভিউ গুলা, যেমন আমরা ভাইয়া ইএন। নেটওয়ার্কে মনে হয় খুব ডিস্টার্ব হচ্ছে। আমি আপনার নাম্বারটা যদি একটু এখানে, আহ, নাম্বারটা যদি একটু এখানে শেয়ার করে রাখতেন, আমি আপনাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, সমস্যা নেই, হ্যাঁ?
শোনা যাচ্ছে আমাকে? এই সাজু ভাই শোনা যাচ্ছে? চলে গেছে। যেহেতু এখন কেউ আর নাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মতো ওরিয়েন্টেশন ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা এখনো অ্যাডমিট হন নাই তারা দ্রুত অ্যাডমিট হয়ে যান, কারণ একটা ব্যাচে আপনি যদি যুক্ত থাকেন, ওই রুটিন অনুযায়ী ক্লাস করা, তারপরে হচ্ছে পড়া, পড়া গুছানো, আর যে কোনো একটা ব্যাচে ভর্তি থাকলে আপনার পড়াটা সুন্দর মতো গোছানো হয়। হ্যাঁ, স্পেশালি এন্ট্রেন্স এক্সাম গুলাতে ক্লাস করার কোনো বিকল্প নাই। বারবার ক্লাস করলে, আমি একটা ক্লাস বলবো, আমাদের আরেকজন যারা আদার অন্যান্য মেন্টররা আছে, ওরা বিভিন্ন, মানে এক একজনের থেকে আপনি বিভিন্ন এক এক ইনফরমেশন পাবেন। দেখবেন যে আমাদের এন্ট্রেন্স এক্সাম গুলা মূলত রেসিডুয়াল নলেজের উপর পরীক্ষা হয়। হ্যাঁ, সাজু ভাই শোনা যাচ্ছে আমাকে? তাহলে আপনাকে রেসিডুয়াল নলেজের উপর পরীক্ষা দিতে হয়। সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে সবসময় আগাতে হবে। আর সবার জন্য দোয়া এবং শুভকামনা। আপনাদের এফসিপিএস পার্ট 1 ইএনটি যাত্রা শুভ হোক। আহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।